আচ্ছা, তো আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের রুলসগুলো সাথে পরিচিত হব। রুল নাম্বার 1, এখানে আমাদের বলছে যে একটা পেন সিলেক্ট করে নেই। আচ্ছা, এখানে বলছে বাক্যে যদি অনলি বা অ্যালোন থাকে তাহলে ব্যক্তিগত বোঝালে নান বাট হবে, বস্তুগত বোঝালে নাথিং বাট হবে, আর সংখ্যা বোঝালে নট মোর দেন হবে। আচ্ছা, এটার একটা উদাহরণ আছে। এক্সাম্পলটা হবে এরকম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অনলি অথবা এই যে অ্যালোন থাকে, এই দুইটার যে কোনো একটা, হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তাহলে আমি অনলির জায়গায় কি ব্যবহার করলাম? নান বাট। শেষ। আচ্ছা, একইভাবে ওই বাক্যে মাস্ট থাকলে, বাক্যে যদি মাস্ট থাকে তাহলে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প হয়, কিন্তু ক্যান নট হেল্পের নিয়ম হচ্ছে এরপরে যে ভার্বটা থাকবে সেটার সাথে আইএনজি যোগ করতে হবে। আচ্ছা, যেমন এটার একটা এক্সাম্পল হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে যদি এই যে এখানে আছে উই মাস্ট ইয়েল্ড টু আওয়ার ফেট, নেগেটিভ করলে উই ক্যান নট বাট ইয়েল্ড টু আওয়ার ফেট। আর যদি আমি ক্যান নট হেল্প দেই তাহলে যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল, ইয়েল্ডিং টু আওয়ার ফেট। শুধু মাস্টের জায়গায় আমি ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প দিয়ে ভার্বের সাথে আইএনজি যোগ করে নেগেটিভটা করে ফেলতে পারি। আচ্ছা, এরপর আসি 3 নম্বর রুলসে। 3 নম্বর রুলসে বলছে বোথ ডট ডট অ্যান্ড অথবা শুধু অ্যান্ড থাকতে পারে। প্রথম বোথের জন্য আমি দেব নট অনলি, পরের অ্যান্ডের জন্য বাট অলসো দিব। আচ্ছা, এটার একটা এক্সাম্পল হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে যদি বোথ, এখানে আছে বোথ জন অ্যান্ড জুলিয়া ওয়ার গুড ফ্রেন্ডস, তাহলে এখানে বোথ ডট ডট অ্যান্ড আছে, তাহলে আমি এই বোথের জন্য দিলাম হচ্ছে নট অনলি, পরে অ্যান্ডের জন্য দিলাম হচ্ছে বাট অলসো। বাকি যেটা থাকে জন জুলিয়া ওয়ার গুড ফ্রেন্ডস, বাকিটা কমপ্লিট, মানে কোনো চেঞ্জ হয়নি, শুধু বোথের জায়গায় নট অনলি, তারপরে অ্যান্ডের জায়গায় বাট অলসো। আচ্ছা, এরপর 4 নম্বর রুলসে আছে বাকি যদি এভরি থাকে, এভরি থাকলে দেয়ার ইজ নো ডট ডট বাট, দেয়ার ইজ নো ডট ডট বাট। আচ্ছা, এটার একটা এক্সাম্পল কি হয়, অ্যাফার্মেটিভে যদি থাকে এভরি ওয়ান হেটস এ লায়ার, তাহলে নেগেটিভে এই যে আমি এভরি দিলাম, এভরির জন্য দেয়ার ইজ নো ব্যবহার করলাম, আর এখানে ওয়ান থাকার কারণে ওয়ানটা বসিয়ে দিলাম, তারপরে এটাই হচ্ছে ডট ডট, এটাই হচ্ছে ডট ডট বাট, তাহলে দেয়ার ইজ নো ডট ডট বাট হেটস এ লায়ার। এখানে এভরি ওয়ান থাকতে পারে, এভরি বডি থাকতে পারে, বডি থাকলে ওয়ানের জায়গায় বডি হয়ে যেত। শেষ। আচ্ছা, রুল নাম্বার 5-এ আছে যে বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে, বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে নো সুনার হ্যাড ডট ডট দেন হবে। আচ্ছা, এটা কি হয়, এক্সাম্পল হচ্ছে অ্যাফার্মেটিভে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, তাহলে এই যে এখানে অ্যাজ সুন অ্যাজ এটার জন্য আমি নো সুনার হ্যাড ব্যবহার করলাম, তারপরে দ্য থিফ এখানে স হয়ে গেল সিন, যেহেতু V2 আছে আমি V3 করলাম, আর এখানে দ্য পুলিশ, আর কমার জায়গায় আমি শুধু দেন ব্যবহার করব, তাহলে হি র্যান অ্যাওয়ে। এটা একটু বড় হলো, এটা সহজ, মানে অ্যাজ সুন অ্যাজ এর জায়গায় নো সুনার হ্যাড আর কমার জায়গায় দেনটা খেয়াল করলেই হয়ে যায় এটা। আচ্ছা, এরপরে রুল নাম্বার 6, এটাতে বলছে যদি বাক্যে সুপারলেটিভ ডিগ্রি থাকে, সুপারলেটিভ থাকলে এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে যে কঠিন, কিন্তু আসলে এটা এক্সাম্পল দেখলে সহজ হয়ে যাবে। নো আদার হয়, সুপারলেটিভের পরের অংশটা হয়, তারপরে ভার্ব হয়, সো অথবা অ্যাস যে কোনো একটা হয়, তারপর সুপারলেটিভের পজিটিভ ফর্ম হয়, এরপর আবার অ্যাস হয়, তারপর সাবজেক্ট হয়। আচ্ছা, এক্সাম্পল দেখলে সহজ হয়ে যাবে। এটার এক্সাম্পলটা হচ্ছে এরকম, অ্যাফার্মেটিভে যদি এই যে আছে হি ইজ দ্য বেস্ট, বাক্যে দা থাকবে, তারপরে দায়ের পর শব্দের শেষে ইএসটি যুক্ত থাকবে, এই চিহ্নগুলো, এই অক্ষরগুলো দেখলে পারলে আমরা বুঝতে পারবো যে এটা সুপারলেটিভ। আচ্ছা, তাহলে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তো যেহেতু এটা আমরা সুপারলেটিভ ধরতে পারছি, তো এখানে হয় নো আদার,
তাহলে এই যে সুপারলেটিভের, এটা হচ্ছে সুপারলেটিভের ওয়ার্ড। এটার পরের অংশ হচ্ছে বয় ইন দ্য ক্লাস। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ, এই যে ইজ অ্যাজ গুড, অ্যাজ গুড, এই গুডটা হচ্ছে এই বেস্টের কি বলে পজিটিভ ফর্ম। ঠিক আছে, এটার পজিটিভ ফর্ম, বেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে গুড, অ্যাজ হি, এই হিটা হচ্ছে এই যে সাবজেক্ট। তাহলে কি হলো এটা, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি। আচ্ছা, এরপরে 8 নাম্বার রুলসে কি বলছে, বাক্যে টু অথবা টু থাকলে, মানে টু থাকলে প্রথম টু এর জন্য সো আসবে, পরের টু এর জন্য দ্যাট আসবে, কিন্তু এরপরে সাবজেক্ট যদি প্রেজেন্ট টেন্সের হয় তাহলে ক্যান, পাস্টের হলে কুড প্লাস নট আসবে। একটা এক্সাম্পল দেখি, অ্যাফার্মেটিভে থাকতে পারে হি ইজ টু উইক টু গো, তাহলে হি ইজ এই টু এর জন্য দিলাম হচ্ছে সো, উইক এই টু এর জন্য দিলাম হচ্ছে দ্যাট। এখন দ্যাটের পর তো সাবজেক্ট আনতে হয়, এই যে হি এর সাবজেক্টটা, এই সাবজেক্টটা আমি এইখানে নিয়ে আসলাম হি, আর যেহেতু এখানে ইজ আছে, এই যে ইজ থাকার কারণে আমি এটাকে প্রেজেন্ট ধরে নিলাম, ইজ থাকলে তো প্রেজেন্ট হয়, তাহলে এই জন্য আমি এটা এখানে ক্যান ব্যবহার করছি। ইজ থাকার কারণে এটা বোঝা গেল যে এটা প্রেজেন্ট ফর্মে আছে, এই জন্য আমি ক্যান ব্যবহার করছি। যদি এটা পাস্টের থাকতো, ইজ না থেকে ওয়াজ থাকতো, তাহলে আমি কুড ব্যবহার করতাম। তাহলে তারপরে নট ব্যবহার করতে হবে, নট ব্যবহার করছি, এরপরে এই যে যেটা ভার্ব আছে বসাই দিছি শেষ। তাহলে কি হলো, হি ইজ টু উইক টু গো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট গো। আচ্ছা, আচ্ছা এটা মনে হয় সিরিয়ালটা একটু এলোমেলো হয়ে গেছে। আচ্ছা যাই হোক, রুল নাম্বার 7 এটা বলছে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের সময় উক্ত সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসাতে হবে। নেগেটিভ রূপ, উক্ত নেগেটিভ শব্দটির পূর্বে নট বসাতে হবে। একটু এলোমেলো মনে হলেও এক্সাম্পল দেখলেই সহজ হয়ে যাবে। অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যেন নেগেটিভ করতে মানে হচ্ছে নাবোধক করতে যায় যেন অর্থের চেঞ্জ না হয়ে যায়, মানে অর্থটা যেন মিথ্যা কথা হয়ে না যায়। যেমন অ্যাফার্মেটিভে এখানে বলছে হি ইজ এ গুড বয়, এখন আমি যদি বলি হি ইজ নট এ গুড বয়, তাহলে এটা একটা মিথ্যা কথা হয়ে গেল, কারণ ছেলেটি ভালো, আমি নট দিয়ে দিলে হয়ে যাবে ভালো না। আমার এমনভাবে নেগেটিভ করতে হবে যেন অর্থ ঠিক থাকে, নেগেটিভও হয়। তাহলে হি ইজ এ গুড বয়, গুডের বিপরীতটা হচ্ছে ব্যাড, আর অক্সিলারি ভার্বের সাথে আমি একটা নট যুক্ত করলাম, তাহলে হি ইজ এ গুড বয়, তাহলে হি ইজ নট এ ব্যাড বয়, মানে সে ভালো ছেলে, আর নেগেটিভ করলে সে খারাপ ছেলে না, তার মানে ভালো ছেলেই, এইভাবে। আচ্ছা, তাহলে 9 নম্বর কি বলছে যে অ্যাস ডট ডট অ্যাস থাকলে প্রথম অ্যাসের জন্য দিব নটলেস, তারপরটার জন্য দিব দেন। আচ্ছা, এটার এক্সাম্পল হচ্ছে রিফা অ্যান্ড শিফা আর অ্যাজ ওয়াইজ অ্যাজ খিফা। তাহলে এটার যদি নেগেটিভ করি, রিফা ঠিক থাকলো, অ্যান্ড শিফার ওয়ার, এই যে অ্যাসটা, এই অ্যাসের জন্য আমি নটলেস ব্যবহার করলাম এটা, আর ওয়াইজ এই অ্যাসের জন্য ব্যবহার করলাম হচ্ছে দেন খিফা। তার মানে রিফা অ্যান্ড শিফা ওয়ার অ্যাজ ওয়াইজ অ্যাজ খিফা, রিফা অ্যান্ড শিফা ওয়ার নট লেস ওয়াইজ দেন খিফা। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মূলত রুলসগুলো। আজকে শুধু রুলসগুলোর আমি একটা পরিচিতি দিলাম। তো এরপর আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভের যত ওয়ার্কিংস আছে, কিছু প্রশ্ন সলভ করব, আর কিছু এক্সাম্পল বেশি বেশি প্র্যাকটিস করব। এরপরের ভিডিওতে সেগুলো আসবে, তো ওইগুলো প্র্যাকটিস করলে আমি আশা করি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ কোনোটাতেই সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই।